এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কিছু রূপ ধারণ করেছো। তাই তোমার দয়ায় তোমার করুণায় রয়েছে পুকুরে পুকুর ভর্তি মাছ, রয়েছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান। দয়াময়, তোমার করুণায় তোমার দয়ায় রয়েছে সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল। বলো তো দয়াময়, যদি আমি এই বিষটাকে বাইরে ফেলে দিতাম ধরনের বুকে, তাহলে যে এই বিষের তেজে এই জগৎটাই একদিন ধ্বংস হয়ে যেত। তাই তো প্রভু, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে এই বিষ যে আমি বাইরে ফেলতে পারলাম না। ও বুঝেছি ভোলানাথ, জগৎটাকে আমি সৃষ্টি করেছি, রক্ষা করেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি বিষ বাইরে ফেলতে পারলে না। বেশ, বিষ যখন বাইরে ফেলতে পারলে না, একটা কাজ করতে পারতে, তুমি বিষটাকে না হয় খেয়ে নিতে পারতে। দয়াময়, আমি মনে মনে ভাবলাম, বিষ যখন বাইরে ফেলতে পারলাম না, এবার আমি খেয়ে নেব। কিন্তু খেতে গিয়েও যে আমি আর খেতে পারলাম না। বাবা, এত সমস্যা, তুমি এ বিষ খেতে গিয়েও খেতে পারলে না কেন? কেন পারলে না তুমি? দয়াময়, আমি যে তোমাকে বড় ভালোবাসি, তোমাকে ভালোবেসে রেখেছি আমার হৃদয়ের মাঝে। তুমি রয়েছো আমার হৃদয় মাঝে বসে। দয়াময়, তুমি তো রয়েছো আমার হৃদয় মাঝে, আর এই বিষ রয়েছে আমার কণ্ঠে। বলো তো দয়াময়, যদি আমি বিষটাকে খেয়ে নিতাম, আগে এখান থেকে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো তো দয়াময়, যারে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো বলো তারে খেয়ে কি বিষিদে বাজা। বলো ধর্ম কি আজ বেশি দে আজা। বলো ধর্ম বিষিদে বাজা। বলো ধর্ম কি হরি বল হরি বল হরি বল। বেশি দে আজা। যারে মন আদি
কমল তার মা বিষিদে যারে মন দিয়ে ভালোবাসা মন তোর মুখে কি বিসিদে আজা যারে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো না প্রভু বলো না, তার মুখে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? ভোলানাথ, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু ভোলানাথ তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি যে কখনো জানতাম না। ভোলানাথ, এই জগতে অনেক ভক্ত আছে আমার, কিন্তু যদি কোনো ভক্ত একবার মন প্রাণ রে দুপুরটা নয়ন বাড়ি পরিশান করে গৌর তোমার হলাম বলে একবার যদি কেউ আমায় ডাকে, আমি যে সারা জন্ম সেই ভক্তের কাছে বাধা পড়ে থাকি। তুমি আমাকে ভালোবেসে তোমার হৃদয় মাঝে আমায় রেখেছো ভোলানাথ, কিন্তু দয়াময় এই বিষের জ্বালা যে বড় জ্বালা, এই বিষের জ্বালা যে আমি আর সইতে পারি না দয়াময়, বলো না প্রভু বলো না, কি করলে এই বিষের জ্বালা দূর হবে? তুমি আমাকে উপায় বলে দাও প্রভু। ও দয়া আমি তোমারে ভালো বেসেছি প্রভু গো, তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো বেসেছি প্রভু গো, তোমারে ভালো বেসেছি, জীবনে মরণে রেখেছ জীবনে, জীবনে মরণে রেখেছ হৃদয়ে, দেখো তুমি প্রভু এ হৃদয়ে, জীবনে মরণে রেখেছ হৃদয়ে, দেখো তুমি প্রভু এই হৃদয়ে, আমি তোমার ভালো বেসেছি প্রভু গো, তোমার ভালো বেসেছি, আমি তোমার ভালো বেসেছি প্রভু গো, তোমার ভালো
বেসেছি প্রভু গো তোমারে ভালো বেসেছি। প্রভু তুমি আমাকে উপায় বলে দাও দয়াময়, আমি যে বিষের জ্বালা আর সইতে পারছি না, কি করলে এই বিষের জ্বালা দূর হবে বলে দাও তুমি আমায়। শোনো ভোলানাথ, কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা চাঁদাপত্র তুলে সুন্দর করে একটা হরিবাসর করবে। সেই হরিবাসরে হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে, সকল ভক্তগণ আসবে হরিবাসরে কীর্তন শ্রবণ করবে, হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করবে। যখন তারা দুফুটা নয়ন বাড়ি বরিশান করে ধুলায় গড়া ঘড়ি দেবে, এ জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই দূর হয়ে যাবে হরি নামের মধ্যে। শুধু তাই নয় ভোলানাথ, শোনো, তোমার ওই বিষের জ্বালাও দূর হবে হরি নামের মধ্যে। তাই গৌর হরি বল হরি বল। ভোলানাথ আর বিলম্ব কেন, এবার যাও দায়িত্ব পালন করো। প্রভু তাহলে আমাকে এখন কি করতে হবে? শোনো, তোমাকে ওই ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ওরে বাবা, ও দয়াময়, তুমি আর দেখে দেখে কোনো কাজ পেলে না? বলি এত বড় দায়িত্ব তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ, আমি পারবো? আরে ভোলানাথ, এত ভয় পেলে কি করে হবে? হ্যাঁ, ভয় পেলে চলবে না, সাহস করে এগিয়ে যেতে হবে। যাও, ওই ত্রিপুরাসুরকে বধ না করলে স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। কিন্তু প্রভু, আমার যে শুনেই একেবারে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি ত্রিপুরাসুরকে বধ করতে পারবো তোমার মনে হয়? ভোলানাথ, কিচ্ছু হবে না, তুমি যাও ত্রিপুরাসুরকে বধ করে এসো। তো ভগবান যখন আদেশ দিয়েছে বাবা, পালন তো করতে হবে। হ্যাঁ, ওই ত্রিপুরাসুরকে বধ করবার জন্য ভোলানাথ কি করলো? ভগবানকে প্রণাম জানিয়ে চলেছে। বদনের নাম নিতে নিতে কেমন ভাবে চলেছে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ওবা, ভগবান ভোলানাথকে পাঠিয়েছে কিসের জন্য বলুন? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। তো ভোলানাথ চলেছে, কিছুটা দূর গেছে, ওই যে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য ভগবান তারে পাঠিয়েছে, ভোলানাথ সেটা ভুলে গেছে। হ্যাঁ, আচ্ছা বাবা, যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে গো? তাকে কি বলে? ভোলা। এই তো। তো দেখুন, এখন মা ছেলেকে ডাকছে, ভজা, এই ভজা, ভজা রে, এই ভজা, শোন না, মুখটা এরকম করে আছিস কেন?
আমি কি বলছি শোন, শুধু খাই আর খাই। আমি কি বলি, ভজা আমি একটু চা খাবো। কে ঘুমাচ্ছে? ঘুম পেয়েছে? এক্ষুনি ঘুম পেয়ে গেল। শোন না, আমি চা খাবো তো ঘরে চা খাবো। শোন আমি কি বলি, মাথাটাই খারাপ হয়ে গেছে তোর। ঘরে চিনি আছে, হ্যাঁ ঘরে তো চা আছে কিন্তু চিনি নেই। আমি আবার চিনি না চায়ে দিলে খেতে পারি না, তো একটু দোকান থেকে চিনি কিনে নিয়ে আয় যা। হ্যাঁ যা চিনি কিনে নিয়ে আয়, আর কিছু না। আরে মনে থাকবে তো? আচ্ছা যা চিনি কিনে আন। মা ঠিক লক্ষ্য রেখেছে ভজা কি করছে। ভজা গেছে চিনি কিনতে। ভজা, এই ভজা কোথায় যাচ্ছে? ভজা আরে ভজা এদিকে আয়। ও নিজেই ঘুমাচ্ছে? এইদিকে আয়, তোর ব্যবস্থা করছে, এইদিকে আয়। এইদিকে আয়, কানে ফুল গুজে এসেছে। বাজারে বাবা, শোন শোন শোন, এইগুলো কি? এই এনেছিস? ফুল এনেছি, তোকে ফুল আনতে বললাম। হ্যাঁ বেশ বেশ বেশ, খুব ভালো। তোকে যে বললাম ভজা আমি একটু চা খাবো, চিনি কিনে নিয়ে আয়, চিনি কিনে এনেছিস? সেই পয়সায় ফুল কিনে এনেছিস? তোকে এই বললাম চিনি আনতে, তুই এই ভুলে গেলি। আর বসে কি আমি দাঁড়িয়ে পড়ো? তুই তো এক নম্বরের ভোলা রে, তোকে এই বললাম চিনি আনতে, এই ভুলে গেলি। হ্যাঁ খুব ভালো ছেলে তুমি, ভালো ছাত্র। তাহলে যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে? ভোলা। ভোলানাথে চলেছে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য ভগবান তাকে পাঠিয়েছে, কিন্তু সে সেটা ভুলে গেছে, বদনের নাম নিতে ভুলে না। কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে।
দীন বন্ধু জগতের বন্ধু হরি দীন বন্ধু জগতের বন্ধু হরি দীন বন্ধু জগতের বন্ধু হরি দীন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মিলিল হরি দীন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মিলে হরি দীন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে কৃষ্ণ 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 বলে মুখে 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 ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ আর সহ্য হচ্ছে না। আমি কদমডিয়া থেকে এসেছি। এই যে কদমডিয়ায় মাধুরী মণ্ডল, আমার নাতি অঙ্কুশ মণ্ডল, আমি এই 30টি টাকা উপহার দিলাম, গানে সন্তুষ্ট হয়ে বন্ধ করে হরিনাম, আর সহ্য করতে পারছি না। কি ব্যাপার? কে তুমি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হরিনাম তুমি বন্ধ করে দিলে। কে তুমি? এই, আমি কে তোকে সেটা পরে বলবো, আগে বল তুই কে? আমি? আরে আমি হলাম ভোলানাথ। তো তুই এখানে কেন এসেছিস? সেটাই তো, এখানে কেন এসেছিস? আমি কেন এসেছি? ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আমি এসেছি, ভগবান আমাকে পাঠিয়েছে। ওই ত্রিপুরাসুর বলে একজন দৈত্য আছে, তাকে মারবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। স্বর্গে যেভাবে অত্যাচার করেছে, স্বর্গের দেবতারা কেউ স্বর্গে থাকতে পারলো না, তাই তাকে মারবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। যখনই বলেছে এই কথা শুনে হাসছে। ওরে মূর্খ, যাকে মারবার জন্য তোকে ভগবান পাঠিয়েছে, আর এখন যে তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, ভালো করেছে দেখ তুই আমার দিকে, দেখতে পাচ্ছিস? ভালো করে তাকে দেখতে আমার দিকে। আমি কে? আরে আমি তো হলাম সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর। কি বললে? কি বললে তুমি? তুমি তুমি সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর? ওরে বাপ রে বাপ, তুমি তাহলে স্বর্গে যুদ্ধ করেছো, সকল দেব দেবীদের উপর অত্যাচার করে তুমি স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছো, কত মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়েছো। ছি 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 ছি, তুমি এত অন্যায়, এত অত্যাচার তুমি করেছো, এ তুমি ঠিক করোনি। একদম জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। তোকে ভগবান পাঠিয়েছে আমাকে মারবার জন্য, তো আমি তো তোর সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাকে মার না। আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। না, আগে তুই আমাকে মারবি না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। যখন বারবার ভোলানাথ একই কথা বলছেন যে তুমি আগে আমাকে মারো, তুমি আগে আমাকে মারো, ত্রিপুরাসুর বলছে বেশ তাই হবে, আগে আমি তোকে মারবো। আরে তুই একটু দূরে সরে যা। ভোলানাথে যেই না মাগো কিছুটা দূরে সরে গেছে,
ওই ত্রিপুরাসুর ভোলানাথকে মারবার জন্য যেই না একটা আগুন বাণ ছেড়েছে, ভোলানাথের সেদিকে আর লক্ষ্য নেই বাবা। নয়ন বন্ধ করে এক মনে আবার হরিনামের মধ্যে ডুব দিয়েছে। তাকে মারবার জন্য যে ত্রিপুরাসুর আগুন বাণ ছেড়েছে, ভোলানাথের সেদিকে আর লক্ষ্য নেই, নাম করছে নয়ন বন্ধ করে। কেমন হবে? কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, 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 একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। মা লক্ষ্মী সব দেখছেন। তো মা লক্ষ্মী স্বামীকে বলছে, ও প্রভু, দেখেছো কাণ্ড তোমার ভক্তের? তুমি তোমার ভক্তকে পাঠালে ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, উল্টে ত্রিপুরাসুর তোমার ভক্তকে মারবার জন্য একটা আগুন বাণ ছেড়েছে। শোনো প্রভু, তোমার ভক্তের তো সেদিকে লক্ষ্য নাই, নয়ন বন্ধ করে এক মনে হরিনাম গাইছে। তো যদি ওই আগুন বাণ তোমার ভক্তের অঙ্গে এসে একবার লাগে, তোমার কি মনে হয় তোমার ভক্ত আর বাঁচবে? বাঁচবে বলে মনে হয়? ওই আগুন বাণে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। প্রভু, তাহলে তোমার ভক্তকে এখন তুমি রক্ষা করো, তুমিই বাঁচাও। লক্ষ্মী, এখন আমি কি করি বলো তো? আমার ভক্তকে আমি কি করে বাঁচাই? প্রভু, এত কেন চিন্তা করছো? ওইটা ছেড়ে দাও। ওইটা? ওইটা মানে কোনটা বুঝতে পারছো না? যেটা বনবন বনবন করে ঘোরে। কি ঘোরে বনবন বনবন করে? চক্র, সুদর্শন চক্র। ওই চক্রটি ছেড়ে দাও। ভগবান কি করলেন? শ্রী বিষ্ণু নারায়ণ সুদর্শন চক্র ছাড়লেন তার ভক্ত মহাদেবকে রক্ষা করবার জন্য। ওই চক্র যখন বনবন বনবন করে ঘুরতে ঘুরতে যাচ্ছে, গিয়ে পৌঁছালো কোথায়? মহাদেবের কাছে। মহাদেব তো নয়ন বন্ধ করে এক মনে হরিনাম গাইছে, আর ওই চক্র ঘুরতে ঘুরতে একেবারে গেল কোথায়? মহাদেবের কাছে। তার হৃদয়ের মাঝখানে এই জায়গায় এসে বনবন বনবন করে চক্র ঘুরছে। আর ওই ত্রিপুরাসুরের ছাড়া আগুন বাণ দ্রুত গতিতে ধেয়ে আসছে মহাদেবের দিকে। আর মহাদেবের সামনে যে এত ঘটনা ঘটে যাচ্ছে বাবা, সে তো কিছুই জানে না, নয়ন বন্ধ করে নাম করছে। ওই ত্রিপুরাসুরের ছাড়া আগুন বাণ যখন সুদর্শন চক্রে এসে ঠেকলো, ঠেকা মাত্র আগুন বাণ ঘুরে ফিরেছে কার দিকে? ত্রিপুরাসুরের দিকে। এবার ত্রিপুরাসুর প্রাণের ভয়ে যেদিকে যাচ্ছে, ওই আগুন বাণ সেই দিকেই যাচ্ছে তার পাছু পাছু। তাহলে ভক্ত বেঁচে গেল, মহাদেব তো বেঁচে গেল। সর্বনাশটা কার হলো? যার গর্ভে রয়েছে সন্তান প্রভাবতী। স্বামীকে কত করে বলেছিল, স্বামী তুমি যেও না, কিন্তু ত্রিপুরাসুর কোনো কথাই শুনল না। মা প্রভাবতী ঘরে বসেই বুঝে নিল যে তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। শাখা সিঁদুর পরলে যেমন স্ত্রী হওয়া যায় না, জন্ম দিলেই কিন্তু প্রকৃত মা হওয়া যায় না। মা কাকে বলে? মা সবেমাত্র খেতে বসেছে, আর ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে। ফিরতে ফিরতে
হোঁচট কি আঘাত ছেলেটি হোঁচট খেয়ে যেই না আঘাত পেয়ে ডেকে উঠলো, মা গো মা মা ও গো মা আমার মা গো সেই ছেলের ডাক মায়ের কর্ণে গিয়ে পৌঁছালো। মা ঘরে বসেই বুঝে নিল তার সন্তানের কিছু না কিছু একটা ঘটেছে। প্রকৃত মা কাকে বলে বাবা? যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, যে মা সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলে, যে মা সন্তানকে সঠিক পথ দেখায়, সেই তো হলো প্রকৃত মা। আর স্ত্রী কাকে বলে? স্বামী উপায় করত, এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোন স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনম দেখে, তবে সেই তো হলো প্রকৃত স্ত্রী, যে স্বামীর দুঃখে দুঃখী, যে স্বামীর সুখে সুখী। আজ মা প্রভাবতী ঘরে বসেই বুঝে নিল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। মনে মনে ভাবছে, আমার মনটা এত আকুল ব্যাকুল করছে কেন, কুগাইছে কেন? মনে হয় আমার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে, তা না হলে যে আমার মন এরকম উতলা হবে না। স্বামীর চিন্তা করছে। আর ত্রিপুরাসুর সে কত দূর যাবে? ওই আগুন বানে, ওই আগুন বান যখন তার অঙ্গে এসে লাগলো, ত্রিপুরাসুরের সারা দেহটা পুড়ে গেল। দেহের যে বসন সেটা পুড়ে গেছে, চোখের পাতাগুলো পুড়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে গেছে। পুড়ে যাওয়া মানুষ আমরা দেখেছেন? ত্রিপুরাসুরের সারা দেহটা পুড়ে গেছে, কিন্তু দেহে এখনো প্রাণটা রয়েছে। অতি কষ্টে চলেছে ত্রিপুরাসুর প্রভাবতীর কাছে। দরজার কাছে গিয়ে ডাকছে, প্রভাবতী, 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 দরজা খোলো। প্রভাবতী ছুটি সে দরজাটি যেই না খুলেছে, আমি কি দেখছি? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। স্বামী গো, এ তোমার কি হয়েছে স্বামী? ও গো আমার স্বামী গো, প্রাণের স্বামী গো, প্রভাবতীর কোলে শুয়ে পড়ল ত্রিপুরাসুর। স্বামী গো, আমি তোমাকে কতবারে বলেছিলাম স্বামী তুমি যেও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। স্বামী, সারা দেহটা তোমার পুড়ে গেছে,
আমি জানি তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু স্বামী তুমি চলে গেলে আমার কি হবে? তুমি চলে গেলে আমার সন্তানের কি হবে? কি নিয়ে বাঁচবো? কোথায় যাব? স্বামী গো, প্রভাবতী তুমি আমাকে কতবার নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি। প্রভাবতী, যদি আমি তোমার সঙ্গ করতাম, যদি আমি তোমার কথা শুনতাম, যদি আমি সৎ পথে থাকতাম, সৎ পথে চলতাম, তাহলে হয়তো এই দিনটা আমাকে আজ দেখতে হতো না। এই জীবনে কত মানুষের প্রাণ নিয়েছি আমি, কত মানুষের উপর আমি অত্যাচার করেছি। দয়াময়, আমি তো বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু তোমার কাছে আমার একটাই নিবেদন, আমি তো এই জীবনে কত অন্যায়, কত পাপ, কত কুকর্ম করেছি। সকল অপরাধ তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে একটু জায়গা দাও দয়াময়। দেখুন বাবা, ত্রিপুরাসুর কত অত্যাচারী ছিল, কত অত্যাচারী। যখন সব কিছু শেষ, সে তার ভুলটা বুঝতে পারলো। এটাই তো হয় না, যে বড় বড় অন্যায় করে, যখন সবকিছু শেষ হয়ে যায়, সেই শেষের সময় সে তার ভুলটা বুঝতে পারে যে আমি কত বড় অন্যায় করেছি, কত বড় পাপ করেছি, কত মানুষের কাছে কত নোংরা নোংরা কথা বলেছি, কত মানুষের মনে আমি আঘাত দিয়েছি। যখন সবকিছু শেষ হয়ে যায়, তখনই সেই মানুষটা বুঝতে পারে যে আমি কত বড় অন্যায়, কত বড় ভুল করেছি। সবাই একটা কথা মনে রাখবেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমাকে কর্মটা সঠিক করতে হবে। জন্ম হোক যে কুলে, সেটা বড় কথা নয়, কিন্তু কর্মটাই হলো আসল। এই পৃথিবীতে তুমি এমন কর্ম করে যাও, যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, কিন্তু সকল মানুষ তোমাকে দেখে নয়নের জল ফেলবে, তোমাকে দেখে কাঁদবে, তারা হায় হায় করবে যে আমরা এই মানুষটাকে হারিয়ে আজ কত বড় আমরা কষ্ট পাচ্ছি, কত দুঃখ পাচ্ছি। এমন একজন মানুষকে হারালাম, তাহলে কর্মটা সঠিক করতে হবে। এই দেহটাকে নিয়ে আমরা কত অহংকার করি, কত অহংকার করি। এই দেহটা কিসে ভালো থাকবে তা নিয়ে আমরা কত ভাবনা চিন্তা করি। কিন্তু একটা কথা সবাই মাথায় রাখবেন, কে কতদিন পৃথিবীতে বাঁচবো, নিঃশ্বাসকে বিশ্বাস নেই, এই আছি তো এই নেই। অহংকার করো না, কারোর সঙ্গে কটু কথা বলো না, কাউকে দুঃখ দিও না। এই যে অহংকার, লোভ, লালসা, তেজ সবকিছু দূরীভূত হবে কোথায়? যখন তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, চারজনা কাঁধে করে নিয়ে তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে, আগুনের মধ্যে। ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া, ও তুই নীল আকাশে
যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তোরে সোনা একদিন পুরে হবে ছাই নীল আকাশে যাবে উড়ে অনারে ধোঁয়া ও তুই নীল আকাশে যাবে উড়ে অনারে ধোঁয়া জ্বালবে চিতা খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ির গিঠে রে ও জ্বলবে চিতা খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে পিঠে রে জ্বালবে চিতা খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ির গিঠে রে জ্বলবে চিতা খুঁজে খুঁজে ও মরবে বাড়ি হারের পিঠে ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে 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 কে তোর হাত বুলাবে গায় নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তোর সোনা রঙ্গ ও
আকাশে যাবি নীলা আকাশে যাবি রে কয়লারি ধোয়া ও তুই নীলা আকাশে যাবি রে কয়লারি ধোয়া ও তুই নীলা আকাশে যাবি রে কয়লারি ধোয়া। প্রভাবতী, আমি তো বেশিক্ষণ বাঁচবো না। এত কষ্টে আমি তোমার কাছে ছুটে এসেছি, তার কারণ কেন জানো? সকল দেবতারা আমার মতো অসুরদের এখনো খুঁজে বেড়াচ্ছে। কারণ যদি কোনো দৈত্য এখনো থেকে থাকে, তারা স্বর্গে গিয়ে আমার মতো যুদ্ধ করবে, অত্যাচার করবে। তাই অসুরদের যেখানে দেখছে একেবারে মেরে শেষ করে ফেলছে। যদি ওরা তোমাকে একবার দেখতে পায়, তোমাকেও প্রাণে রাখবে না, মেরে ফেলবে। তাই প্রভাবতী, তুমি এই ঘর ছেড়ে চলে যাও অনেক দূরে। তোমাকে বাঁচতে হবে, তোমার সন্তানটাকে বাঁচাতে হবে। কিন্তু স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? প্রভাবতী, এত ভেঙে পড়লে হবে না। আমি তার বেশিক্ষণ বাঁচবো না। তুমি আমার জন্য দুঃখ পেও না, কষ্ট পেও না। তোমাকে বাঁচতে হবে, তোমার সন্তানটাকে বাঁচাতে হবে। যে তোমার গর্ভে রয়েছে সে হলো আমারই সন্তান। শোনো, তুমি যেমন কৃষ্ণ ভক্ত নারী, তোমার গর্ভে যে রয়েছে তাকেও তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে, তাকে তুমি মানুষের মতো মানুষ করে তুলবে। শোনো প্রভাবতী, কোনোদিনে বলবে না যে তোর বাবা ছিল একজন দৈত্য। এই কথা বলতে বলতে ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। স্বামী গো, স্বামী গো, স্বামী আমার স্বামী গো, আমার প্রাণ স্বামী, চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী চলে গেল আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি আমি ভাবিনি আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী চলে গেল আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ
ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। প্রভাবতী বড় একা হয়ে গেল। সন্তানটাকে বাঁচানোর জন্য ঘর ছেড়ে চলে যাচ্ছে যেদিকে তার দু চোখে যায়। মা প্রভাবতী ছুটতে ছুটতে যাচ্ছে। এইভাবে 3 দিন কেটে গেল। গিয়ে পৌঁছালো কোথায়? একটা ফাঁকা মাঠের মধ্যে। আশেপাশে কেউ কোথাও নেই। একটা গাছের তলায় মা প্রভাবতী বসে পড়েছে। ক্লান্ত হয়ে পড়েছে। মনে মনে ভাবছে 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি। আমি যখন খাইনি নিশ্চয় আমার সন্তানটাও কিছু খাইনি। না না না, আমাকে খেতে হবে। আমি খেলে তবে আমার সন্তানটা খেতে পাবে। আমাকে খেতে হবে। গাছ থেকে একটা ফল পেড়েছে। ফল পেড়ে একটু একটু করে সেবা নিয়েছে। মনে মনে ভাবছি 3 দিন হয়ে গেল আমি ঘুমাইনি। আমাকে ঘুমাতে হবে। যেই না মা গো নয়ন দুটো বন্ধ করেছে অমনি ঘুমিয়ে পড়েছে। বাবা, কথাই বলে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সেখানেই তো সন্ধ্যা হয়। প্রভাবতী মা যেখানে ঘুমিয়ে রয়েছেন সেই রাস্তা দিয়ে একজন দেবতা যাচ্ছিল। সে কোন দেবতা? সে এমনই একজন দেবতা যে নিজের গুরু পত্নী অহল্যাকে পর্যন্ত ছাড়েন। তো সে কোন দেবতা? ইন্দ্র। হরি বল হরি বল। দেবরাজ ইন্দ্র চলেছে সে রাস্তা দিয়ে। হঠাৎ দেখলো কি ব্যাপার, কে যেন গাছের তলায় ঘুমিয়ে রয়েছে। কেউ এই মেয়েটা আমাকে দেখতে হবে। তো কিছুটা কাছে গিয়ে, ও বাবা, আরে এই যে প্রভাবতী ত্রিপুরাসুরের স্ত্রী। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটি গর্ভবতী। যাই হোক, মেয়েটা দেখতে বড় সুন্দরী। ওকে আমি প্রাণে মারবো না। ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভে যে রয়েছে তার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করব। ঘুমন্ত প্রভাবতী যেই না মাথার চুলগুলোকে ধরে দিল টান। চলো চলো ওর সঙ্গে চলো। প্রভাবতী চমকে উঠে, কে কে তুমি? কে তুমি? আমায় এভাবে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমায় তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো। কোনো কথাই শুনছে না। প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। রাস্তায় পড়ে থাকা ইটি বালি নুড়ি পাথর মা প্রভাবতীর যেই না গর্ভে আঘাত লাগলো অমনি শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা, শুরু হয়ে গেল ব্যথা বেদনা, শুরু হয়ে গেল রক্তপাত। আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি? কেন কেন তুমি আমার উপর এত অত্যাচার করছো? ছেড়ে দাও তুমি আমাকে, আমায় তুমি ছেড়ে দাও। মা প্রভাবতী নিজের হাত, একটি হাত নিজের গর্ভ আঁকলে রেখে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে। তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। এটা কেমন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল মা, যতক্ষণ দ্রৌপদী নিজের লজ্জা এক হাতে ঢেকে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যেই না দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো দ্রৌপদী, সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানের কর্ণে পৌঁছালো। আর ভগবান তার লজ্জা নিবারণ করেছিল, তাকে বিপদ থেকে রক্ষা করেছিল। তেমনি মা প্রভাবতী যতক্ষণ নিজের গর্ভ আঁকলে রেখে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যেই না দুটি হাতে প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, রক্ষা
সইতে পারি না রে দয়াল রে এই ব্যথা জানে তো না কোথা ছব সে প্রভু দেখা দাও আসিয়া দয়া কোথা ছব সে প্রভু দেখা দাও আসিয়া ও দয়া যখন ভগবানকে আকুল ব্যাকুল হয়ে দুটি হাতে প্রসার করে ডাকতে শুরু করেছে তার ডাক সঙ্গে সঙ্গে ভগবানের কর্ণে গিয়ে পৌঁছে গেছে। ভগবানের বদনখানা মলিন হয়ে গেছে, নারদকে ডাকছে, নারদ নারদ নারদ। নারদ এসে প্রভুকে প্রণাম করলেন, প্রভু কি হয়েছে তোমার? কি প্রভু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় চিন্তিত, বলো প্রভু কি হয়েছে তোমার? নারদ দেখতে পাচ্ছ, ভালো করে তাকে দেখো নারদ, ইন্দ্র কিভাবে এক নারীর উপর অত্যাচার করছে। নারদ তবে কি ইন্দ্রকে দেবতা করা হয়েছিল নারীদের উপর অত্যাচার করার জন্য? নারদ যার উপর অত্যাচার করছে ইন্দ্র সে যে আমার ভক্ত প্রভাবতী, ওর গর্ভে রয়েছে সন্তান, কিন্তু যেভাবে আমার ভক্তের উপর অত্যাচার করেছে ইন্দ্র, ওর গর্ভের সন্তানটা যার নেই, মারা গেছে। নারদ আমি তোমাকে পূর্ণ দায়িত্ব দিলাম, যাও তুমি আমার ভক্তকে বাঁচাও এবং তার সন্তানটাকে পুনরায় আবার তুমি বাঁচাও। প্রভু তুমি আমার সহায় হও, আমায় তুমি আশীর্বাদ করো যেন আমি তোমার ভক্তকে ওই পাষাণের হাত থেকে বাঁচাতে পারি এবং তার সন্তানকে পুনরায় বাঁচাতে পারি। নারদ চলেছে কোথায়? প্রভাবতীকে উদ্ধার করবার জন্য। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে শ্রীনন্দনন্দন অভয় চরণর বৃন্দরে ভজহুরে অভয় চরণর বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তারা হয়ে ভাব ভজহুরে শ্রীনন্দনন্দন
তয়া তপ বাত বরি খন এদিন জামিনী জাগলে শীত আতপ বাত বরি খন এদিন জামিনী জাগিরে বৃথায় সে বিন কৃপণ দুর্জন বৃথায় সে বিন কৃপণ দুর্জন সেবা হরি পদ মে অভয় চরণর হৃদয়ে রাজহরে বল শ্রীনন্দের নন্দন অভয় চরণর হৃদয়ে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বন্দন পদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বন্দন পদ সেবন দাসরে পূজন সখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভিলাসী ভজরে মন শ্রীনন্দন অভয় চরণর হৃদয়ে ভজরে মন শ্রীনন্দন অভয় চরণর হৃদয়ে অভয় চরণার বেন্দরে ভয় চরণর বৃন্দরে অভয় চরণার বেন্দরে ও ভয় চরণর বৃন্দরে অভয় চরণার বৃন্দ রে ইন্দ্র এ তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি ওকে। আরে দেবর্ষি যে তুমি এসেছো, আরে জানো কে? ও হলো ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। ওর গর্ভে রয়েছে সন্তান। ওকে প্রাণে মারবো না, ওকে আমার সঙ্গে নিয়ে যাব, আমি আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর সন্তানটার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। বাহ বাহ ইন্দ্র বাহ।
তুমি একজন দেবতা হয়ে নারীর উপর এইভাবে অত্যাচার করছো, তোমার লজ্জা করে না? তুমি যার উপর অত্যাচার করছো সে কে জানো? সে হলো একজন কৃষ্ণ ভক্ত নারী। কি বললে? দেবর্ষি আর একবার বললো, কি বললে তুমি? কৃষ্ণ ভক্ত? হাসালে যে বড় তুমি। আমি এই মেয়েটি কৃষ্ণ ভক্ত হলো কি করে? ওর গলায় কি তুলসীর মালা আছে, তিলক আছে, নামের ঝলা আছে? ওকে কেউ দেখলে বলবে একজন কৃষ্ণ ভক্ত নারী? আমা তুলসীর মালা পরলে কি সে ভক্ত হয়ে যায়? কি বলেন বাবা? তিলক সেবা করলে কি সে ভক্ত হয়ে যায়? নামের ঝলা নিলেই কি সে ভক্ত হয়ে যায়? তিলক সেবা করলাম, তুলসীর মালা পরলাম, সবই করলাম, যদি আমার হৃদয়টা অপবিত্র হয়ে থাকে, যদি আমার হৃদয় মাঝে ভক্তি না থাকে, ভক্ত কি করে হলাম? আমি তুলসীর মালা পরলাম, তিলক সেবা করলাম, নিরামিষ আহার করলাম, সবই তো করলাম, যদি আমার হৃদয়ে নোংরা থাকে, অপবিত্র হয়ে থাকে, ভক্তি না থাকে, সেখানে ভগবান থাকবে? ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি যার ভগবান তার। ওমা জামা কাপড়ে ময়লা পড়লে আমরা কি করি গো? জামা কাপড়ে ময়লা পড়লে আমরা কি করি? সবার কি মন খারাপ? সাফ সাবান দিয়ে পরিষ্কার করি, তাই তো? চুলে ময়লা পড়লে কি করি? শ্যাম্পু করি। দাঁতে ময়লা পড়লে ব্রাশ করি। কিন্তু আমাদের এই যে হৃদয়, এর হৃদয় মাঝেও কিন্তু ময়লা জমে। এই ময়লা দূর করতে গেলে কি করতে হবে? বদন ভরে সবাইকে একবার বলতে হবে, হরি নাম কৃষ্ণ নাম উলুধনে গে যা ও বীরা। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। সবাই মিলে বাহু তুলে একসঙ্গে এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। তাই গৌর রাধে শ্যামরে মন আমার। সবাই মিলে একবার মধুর সুরে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম জয় জয় বিনাম। হরে রাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম। রাধে রাধে। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ও কৃষ্ণ নামে সূর্য সম, মায়া ভবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী
চন্দ্র নিত্যানন্দ সিয়া দ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণবী ভগবানের গীতা এসব মন তোমারই জন্য এসব মন তোমার জন্য এসব মন তোমারই জন্য এসব মন তোমার জন্য বল মোর হরে কৃষ্ণ নামের মহাবার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় বিজয় হরি নাম কৃষ্ণ নাম জয় জয় বিজয় হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে এই জগতে প্রেমের রসে কৃষ্ণ ভজন হরি সহজতে কৃষ্ণ নামে ঘাটে হরি আছে ভবতে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম শ্রী হরি কৃষ্ণ পাবে হবে বলরাম বাহু তুলে বাদন ভরে বাহু তুলে বাদন ভরে বাহু তুলে বাদন ভরে বাহু তুলে বাদন ভরে বাদন ভরে বল মন হরে কৃষ্ণ নামের মহাবার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম জয় জয় অবিরাম জয় জয় অবিরাম জয় জয় শোনো ইন্দ্র প্রভাবতীর গলায় তুলসীর মালা নেই তিলক নেই কিন্তু ওর হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা তাকে তুমি দেখতে পাচ্ছ তা তুমি কখনো দেখতে পাবে না কারণ সে দেখার মতো নয়ন তোমার নেই তুমি ওকে ছেড়ে দাও না হলে তোমার ভালো হবে না শুধু বলেছে মেয়েটি একজন কৃষ্ণ ভক্ত শুনে সঙ্গে সঙ্গে ইন্দ্র তাকে ছেড়ে দিয়েছে মা মারে আমি বড় অন্যায় করেছি মা আমি বুঝতে পারিনি তুই একজন ভক্ত মানে আমায় তুই ক্ষমা কর মা আমি চলে যাচ্ছি ইন্দ্র চলে গেল মা মারে কে বাবা তুমি আমাকে দেখতে পাচ্ছিস না মা বাবা আমি সবই দেখতে পেতাম কিন্তু আমার উপর যেভাবে অত্যাচার করেছে অত্যাচারে আমার এই যে রাস্তায় পড়ে থাকা ইট বালি নুড়ি পাথর নয়নে আঘাত লেগে নয়ন দুটো বন্ধ হয়ে গেছে বাবা একটা কাজ করে দেবে আমার বলমা কি করতে হবে বাবা আমায় একটা কলস এনে দেবে মারি তুই কলস এনে কি করবি গলায় বেঁধে নদীর ঘাটে ডুবে মরবো কেন মরবি বিশ্বাস করো বাবা আমি এসেছি আমি নিজে বাঁচার জন্য না আমার সন্তানটাকে বাঁচানোর জন্য কিন্তু আমার উপর যেভাবে অত্যাচার করেছে আমার সন্তানটা যে আর বেঁচে নেই মারে তুই বুঝলি কি করে তোর সন্তানটা মারা গেছে বাবা মা খেলে যদি সন্তান খায় মা ঘুমালে যদি তার সন্তান ঘুমায় আর আমার উপর যেভাবে অত্যাচার করেছে
আমি জানবো না আমার সন্তানটা এখনো বেঁচে আছে কিনা মারা গেছে। শোন মা, তোর সন্তান যদি মারাও যায়, আমি পূর্ণ দায়িত্ব নিলাম তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো। চল, আজ থেকে তুই আমার আশ্রমে থাকবি, সেখানেই থাকবি। চল। প্রভাবতীর হাতে ধরে নারদ নিয়ে গেল তার আশ্রমে। সেই থেকে মা প্রভাবতী নারদের আশ্রমে থাকতে শুরু করে। প্রভাবতী মা কি করে? সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই ভগবানেরই কর্ম করে। গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে, গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে ভগবানের সেবা দেয়, তার পূজা করে। একদিন ভগবানের চরণ তলে বসে বলছে, দয়াময়, আপন বলতে তো আমার আর কেউ নেই পৃথিবীতে, আমার গর্ভে যে রয়েছে সে ছাড়া যে আর তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার সন্তানটাকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি কোনো কষ্ট না হয়। কবে যে তোমার কৃপা তোমার দেখা হবে সে আশাই যে আজও বসে আছি দয়া। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। হরি কত গিরিধারে আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। হরি কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তো আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরিয়া বিরাত, নয়নেরই জল ঝরে অবিরত, নয়নেরই জল ঝরিয়া বিরাত, নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবী বা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা
দেখা যদি নাই দেবে ওহি মিরদায় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নিরুদায় তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই দেবে ওহে মিরদায় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নিরুদায় তবে কেন আশা দিয়ে ভরালে মরমের ব্যথা আকুলো আমার মরমের ব্যথা আকুলো আমার মরমের ব্যথা দর্শন দেবী বা কবি গিরিধারী আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরি কত হরি বল হরি বল হরি বল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে এইভাবে মা প্রভাবতীর সময় কাটে দিন কাটে আরো 5টা মাস এইভাবে কেটে গেল 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান মায়ের মনে আর আনন্দ ধরছে না সন্তান কোলে পেয়ে আর সারা আশ্রমটাও সবাই আনন্দে আত্মহারা শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে উলুধ্বনি হরি বল বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না কি আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না রে আনন্দ হইল মনে আনন্দ ধরে আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম জনম পুত্র সন্তান লোভিল জনম স্বামীগত হয়েছে তারপর কোলে সন্তান আলো করে এলো তাই মা সন্তানের নাম রাখলো কি না গয়া এবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো গয়া ধীরে ধীরে বড় হচ্ছে বাবা তার বয়স যখন 5 বৎসর হলো গয়া হয়ে গেল হরি নামের পাগল হরি নামের পাগল হবে কেন হবে না কেন মা কারণ তার মা কেমন কৃষ্ণ ভক্ত সন্তান হলো মায়েরই মতো কৃষ্ণ ভক্ত মা গর্ভে সন্তান থাকে যা যা করেছে সন্তানও সেই তাই তাই করছে হ্যাঁ যদি মাটি ভালো হয় তো গাছ ভালো হবে যদি মাটি খারাপ হয় গাছ কি সেখানে ভালো হবে হবে না
তো আজ গয়া তার যখন 5 বছর বয়স হয়ে গেল, সে একেবারে হরি নামের পাগল, কৃষ্ণ নামের পাগল। সকল বালকরা যা যা খেলা করে, গয়া তা খেলা করে না। কি করে? কৃষ্ণ নামের খেলা করে, হরি নামের খেলা করে। সকল বালকদের ডেকে ডেকে নিয়ে কি করে? সবাইকে ডেকে নিয়ে বলি, ধোলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচি গায়া, তার জ্ঞান থাকে না হয়। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল, হরি বল, সবাই বলো হরি বল, 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 হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হয়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। ভোলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ও ধোলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। ধোলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। এই দেখে প্রভাবতী আর ভাবে মন মন, গয়া, এই গয়া, গয়া রে, কোন ধন থাকে সে গয়া, গয়া মারে। কোন ধান থাকিস গয়া, হরিয়া আমারে। কোন ধান থাকিস গয়া, হরিয়া আমারে। কোন ধান থাকিস গয়া, হরিয়া আমারে। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। ও হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল নাচে গয়া, হরি বল, থাকে না। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। মা প্রভা বলছে গয়া রে, কেন এমন হয়েছিস? সারাক্ষণ হরি নামে কৃষ্ণ নামে নিজেকে মাতিয়ে রাখিস কেন রে বাবা? মা গো, আমি যে তোমায় দেখে শিখেছি, তোমায় দেখে জেনেছি, নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কিন্তু বাবা, এই যে ধুলায় গড়াগড়ি দিয়ে একেবারে কাদা মাখামাখি করিস কেন রে বাবা? কেন এমন করিস? মাগো, আমি যে ধুলা সর্বঙ্গে মাখি, ধুলা কাদের ধুলা জানো? ও মা, যখন নগর কীর্তনে দলেরা শিখল করতাল বাজাতে বাজাতে, দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে তারা যখন যায়, তাদের সঙ্গে যায় কারা? ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা, তারাও দেখবেন বড় আনন্দ করে, ধুলায় গড়াগড়ি দিয়ে একেবারে কাদা মাখামাখি করে। তাই গয়া বলছে, মাগো, আমি যে ধুলা আমি সর্বঙ্গে মাখি, এ ধুলা কাদের ধুলা জানো? তাহলে শোনো। ধুলা
মাখরে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো এই তো ব্রজের ধুলা মাখো রে এই তো ব্রজের ধুলা মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা নয় ধুলি নয় গোপীর পাদরে গোপী পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পাদরে গোপী পদরে এই ধুলা এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু গয়ার বয়স যখন 20 বৎসর হলো বাবা, গয়া মনে মনে ভাবছে যদি আমি আশ্রমে থাকাই ভজন সাধন করি ভগবান আমায় কোনোদিন দেখা দেবে না। তার কৃপা তার দেখা পেতে গেলে আমাকে আশ্রম ছাড়তে হবে, সবাইকে ছাড়তে হবে। ভগবানের কৃপা তার দেখা পাবার লাগি গয়া আশ্রম ছাড়লো, সবাইকে ছাড়লো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং নিজের মাকেও ছাড়লো। কেন? ভগবানকে পাবার জন্য। সঙ্গে নিল একটা তুলসী বৃক্ষ, নিয়ে চললো কোথায়? ফল্গু নদীর তীরে। সেখানে আপনারা কেউ গেছেন? হাত তুলে দেখেন দেখি। হরি বল। এদিকে এইদিকে হরি বল। কয়েকজন গেছেন আপনারা। ওই ফল্গু নদী কিন্তু একটা অভিশাপ পেয়েছিল বাবা। কার অভিশাপ? মা সীতার অভিশাপ। মা সীতা কেন অভিশাপ দিয়েছিল ফল্গুকে? তো মা সীতা পিতা দশরথের নামে পিণ্ডদান করেছিল ফল্গু নদীর তীরে। ওই ফল্গু নদী কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যে কথা বলেছিল যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেনি। মা সীতা বলছে ফল্গু তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, তুই কিনা আমার স্বামীকে মিথ্যে বললি, তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরিয়ে দিলি, বিশ্বাস ভাঙিয়ে দিলি। ওরে ফল্গু আমার হৃদয়টাকে শুকনো করে দি, তুই কি নিজে ভালো থাকবি? কখনো না। তুই যেমন আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তোকে আমি অভিসম্পাত করলাম, তুইও শুকনো হয়ে যাবে। তোর ওই জল উপরে থাকবে না, নিচে চলে যাবে, আর নিচের বালি উপরে থাকবে। সেখানে কত কুকুর বিড়াল ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে গয়া গেল তুলসী বৃক্ষ নিয়ে ভজন সাধন করবার লাগে। সেখানে গিয়ে বসি তুলসী বৃক্ষ সামনে রেখে মনে মনে ভগবানকে জানাচ্ছ, গো দয়াময়, আমি যে সর্বস্ব ছেড়ে ছুটে এসেছি তোমার দেখা তোমার কৃপা পাবার জন্য। আমি নয়ন বন্ধ করে তোমার নাম করব। তুমি যতদিন না আমার কাছে এসে আমার নয়ন স্পর্শ করি আমায় দেখা না দিচ্ছ, আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া ভজন সাধন করতে বসলো। কেমন ভাবি গাইছি, ভজন সাধন করছি। আসুন আমরাও করি। কৃষ্ণ 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 হে, সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ 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 হে, 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 হরি নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ 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 সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ওমা গয়া এমন ভাবে ভজন সাধন করছে, হরিনাম কৃষ্ণ নাম ধীরে ধীরে আকাশে বাতাসে সর্ব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু তা না, সেই হরিনামে গিয়ে পৌঁছালো কোথায় বাবা? ইন্দ্রলোক। ইন্দ্রলোক টলমল টলমল করছে যে ইন্দ্র তার মা প্রভাবতীর উপর অত্যাচার করেছিল, মা মনে আছে তো? সেই ইন্দ্র আর থাকতে পারছে না, ভক্তের বদন হরিনাম শ্রবণ করে আকুল ব্যাকুল হয়ে শচীকে বলছে, শচী কে বলো তো এমন মধুর সুরে হরিনাম গাইছে, সেই ভক্তকে দেখার জন্য আমার মনটা যে বড় আকুল ব্যাকুল করছে, চলো তো শচী। আর শচী সেই ভক্তকে একবার আমরা দেখে আসি। তাই তিনি কি করলেন? ইন্দ্র শচীরে সঙ্গে করি ইন্দ্র লোক সচিরে সঙ্গে করে ইন্দ্র লোক ছাড়ি সচিরে সঙ্গে করে ইন্দ্র লোক ছাড়ি সচিরে সঙ্গে করে ইন্দ্র লোক ছাড়ি উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে ও উপনীত গয়া সুরের কাছে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গয়ার হরিনামে গিয়ে পৌঁছালো আরো এক জায়গা। সেটা কোন জায়গা? ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা বলছে, সাবিত্রী আহা কে এমন ভক্ত মধুর সুরে হরিনামে গাইছে, চলো সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। তাই ব্রহ্মা তিনি কি করলেন? সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি সাবিত্রীর সঙ্গে করে ব্রহ্মলোক ছাড়ি সাবিত্রীর সঙ্গে করে ব্রহ্মলোক ছাড়ি সাবিত্রীর সঙ্গে করে ব্রহ্মলোক ছাড়ি উপনীত 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 গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গয়ার হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? শিবলোকে। মহাদেব তিনিও থাকতে পারছে না, পরম বৈষ্ণব মহাদেব তিনিও কি করলেন? সেই ভক্তকে দেখার জন্য পার্বতীর সঙ্গে করি শিব লোক ছাড়ি পার্বতীর সঙ্গে করি শিব লোক ছাড়ি পার্বতীর সঙ্গে করি শিব লোক পার্বতীর সঙ্গে করি শিব লোক ছাড়ি উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কাছে উপনীত গয়া সুরের কাছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম লে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম লে যাও অবিরাম হরি নাম কোটি দেব দেবীগণ স্বর্গ থেকে নেমে এসেছে মর্তলোকে, আসন পেতে বসেছে গয়ার সম্মুখে। সবাই সকল দেব দেবীগণ
গয়ার বদলে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছে, কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না। কেন? নয়ন বন্ধ করে নাম করছে। তো তার হরিনাম কৃষ্ণ নাম গিয়ে পৌঁছালো আরো একটা জায়গায়। বাবা, সেটা এমন একটা জায়গা ছোট্ট পিঁপড়ে পর্যন্ত সেই জায়গায় যেতে চায় না। তবে সেটা কোন জায়গা? যমলোক। যমলোকে কারা থাকে? পাপীরা। পাপীদের সাজা দেওয়া হয়। কিন্তু গয়ার হরিনাম তো বাধা মানছে না, সব জায়গায় ছড়িয়ে গেল, তো সেই জায়গাতেও পৌঁছে গেল যমলোকে। যখন হরিনাম যমলোকে গিয়ে সকল পাপীদের কর্ণে সে প্রবেশ করলো, সকল পাপীরা হরিনাম শ্রবণ করে তারাও কি হলো? উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো। হরিনামে কৃষ্ণ নামে উদ্ধার হলো, তার হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, 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 হরি নামে হরি হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো, হরি নামে উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো। জরাধেশম সকল দেব দেবীগণ এলেন, 33 কোটি দেব দেবী, আর ভগবান তিনিও থাকতে পারলেন না। তিনিও সেই গয়ার বদন হরিনাম শ্রবণ করে এলেন গয়ার কাছে, সেই তার নয়ন স্পর্শ করে গয়াকে দেখা দিলেন। গয়া দেখলেন কি তার সামনে পরম বৈশাহা, তার সামনে শ্রী বিষ্ণু নারায়ণ তিনি দাঁড়িয়ে রয়েছেন। দয়াময় ওগো করুণা, দয়াময় তুমি এসেছো প্রভু, এতদিনে তোমার কৃপা হয়েছে। গয়া, তুমি এমন মধুর সুরে হরিনাম গাইছো, না এসে কি থাকতে পারি? শুধু আমি কেন, ভালো করে চেয়ে দেখো, তোমার সম্মুখে আসন পেতে স্বর্গ থেকে নেমে এসেছে 33 কোটি দেব দেবীগণ, আসন পেতে বসে তোমার বদলে হরিনাম শ্রবণ করছে। সকল ভক্তগণকে ভগবান বলেন, ওহে ভক্তগণ, আমি আমার ভক্তকে দিয়েই তীর্থে পরিণত করব। সকল দেবদেবীগণ বলছে, দয়াময় তাহলে তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছেন, জন্ম হলেই তো মৃত্যু হবে। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার আমার চরণ পাবে। গয়া, এবার বলো তুমি কি চাও? দেখুন ভক্তের কি চাওয়া। গয়া টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা কিছু চাইলো না। কি চাইলো? গয়া, যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? গয়া বলছে, দয়াময় আমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাই না, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ তাই দেব, বলো তুমি কি চাও? দয়াময় এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। একই গয়া, এ তোমার কেমন যাওয়া? তুমি মৃত্যু চাইছো, কিন্তু গয়া তোমার তো এখন মৃত্যু নেই, সে তো অনেক বাকি। দয়াময় আমি জানি আমার মৃত্যু এখন নেই, সে অনেকে বাকি, কিন্তু আমি যার বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না তুমি? দয়াময় তার কারণ কেন জানো? যে সময় আমার মৃত্যুর কথা, অন্তিম সময়, সেই সময় যদি আমি এই যে তোমার রূপ আমি এখন দর্শন করছি দেখছি, সেই অন্তিম সময় যদি আমি তোমার এই রূপটা দেখতে না পাই,
আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে যে আমার মানব জন্মটা বৃথা হয়ে যাবে। তাই দয়াময়, যদি আমি তোমার এই রূপ এখনই দর্শন করতে করতে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার মানব জন্ম বড় ধন্য হবে। তাই আমি আর বাঁচতে চাই না, তুমি আমার মৃত্যু দিয়ে দাও। ঠিক আছে গয়া, তাই হবে। তুমি যা চাইছো সেটাই হবে। তবে দয়াময়, তুমি তোমাকে তীর্থেই পরিণত করবে, আমি এখানে থাকবো, আমি পাষাণ হয়ে রব। আমি যেমন এখানে থাকবো, তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে। গয়া, আমিও থাকবো তোমার সঙ্গে? হ্যাঁ। কিভাবে থাকবো গয়া? দয়াময়, তোমার একটি চরণ আমার মস্তকের ওপর অঙ্কিত করে দেবে। যারা নরকে পড়ে রয়েছে, তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে আমার এই মস্তকের ওপর পিণ্ডদান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার চরণ পাবে। ঠিক আছে গয়া, তুমি যা চাইছো সেটাই হবে। ভগবান গয়ার মৃত্যু দিলেন, গয়ার মৃত্যু হয়ে গেল, সে পাষাণ হয়ে গেল। তো ভগবান একটি চরণ রাখলেন বলি শিরে, আর একটি চরণ রাখলেন গয়া শিরে। তাহলে সবাই জানতে পারলেন গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আমরা সবাই জানলাম যে গয়া কিভাবে ভগবানের শ্রী চরণ পেল। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো।